বানাচ্ছি একটি পিৎজা ডো। এখানে আমি যে পিৎজা ডোটা বানাচ্ছি এটা হচ্ছে উইদাউট ইস্ট পিৎজা ডো। এটা আপনি যদি বাসায় তৈরি করতে পারেন পারফেক্টভাবে, তাহলে আপনার অনেক সুন্দর একটা পিৎজা তৈরি হবে। আর এটাতে আমি এখন একটা 10 মিনিট সময় নিয়ে একটা পিৎজা বানাবো, একদম সিম্পল একটা রেসিপি। এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটা আমি পিৎজা ডো রেসিপিটা শেয়ার করি, কারণ অনেক সময় ইস্ট কিনে আনা হয় কিন্তু দেখা যাচ্ছে ভালোভাবে অ্যাক্টিভ হচ্ছে না। এই জন্য আমরা চাইলেও পিৎজাটা তৈরি করে খেতে পারি না। তাই আমি আজকে ভাবলাম ইস্ট ছাড়া কীভাবে ডো তৈরি করা যায় পারফেক্ট, সেটাই আমি দেখাবো। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর হচ্ছে হাফ চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের মতো আপনার হচ্ছে বেকিং পাউডার, আর এখানে আমি টক দই অ্যাড করব 1 কাপ পরিমাণ। দেখতে পাচ্ছেন টক দইয়ের যে পানিটা আছে সেটা সহ আমি ইউজ করলাম। আর এখন এগুলোকে হালকা মিশিয়ে নিব। আর দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চা চামচের মতো সয়াবিন তেল অ্যাড করলাম। করে এখন এটাকে ভালো করে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। আর খেয়াল করবেন এই ডোটা একদম নরম তুলতুলে আর সফট হতে হবে। এটাকে অনেক টাইট করে হার্ড করে বানানো যাবে না। আমরা যে রুটি তৈরি করে থাকি সেটার থেকেও একটু নরম হবে এই ডোটা। আমি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন একদম পাতলা একটা ডো তৈরি হয়েছে। এটাকে আমি এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। রেখে দেওয়ার পর এটাকে আবার ভালো করে মথে নিব। এখানে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে এটাকে তারপরে ভালো করে মেখে নেব। আপনারা এটাকে আমি যতটুকু পরিমাণ দিয়ে দিয়েছি, আপনারা এখানে 1 টেবিল চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিবেন। এখন আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমার ডোটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিব। এটাকে আপনারা চাইলে কেউ বেলে তৈরি করতে পারবেন পিৎজাটা, আর অথবা আপনারা এটাকে হাতের সাহায্যে চেপে চেপেও পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সফট ডো হয়ে গেছে। এটাকে এভাবে আরও 10 মিনিট রেখে দিব। এখন 10 মিনিট রেখে দেওয়ার পর এটা একদম সেট হয়ে যাবে। তারপর আমি পিৎজা তৈরিতে চলে যাব। যেহেতু আপনাদের শুধু আমি আজকে ডোটা তৈরি করা দেখাচ্ছি, আপনারা এভাবে করে ডো তৈরি করে নিলে মাত্র 10 থেকে 8 মিনিটের মধ্যে একটা পারফেক্ট পিৎজা তৈরি করে বাসায় বাচ্চাদের বা বড়দের সবাইকে সার্ভ করতে পারবেন। বিকালে নাস্তা ইউজ করতে পারবেন। ডোটা পারফেক্ট হয়েছে কিনা আমরা এখন কিভাবে বুঝতে পারবো, এটা বোঝার একটা সহজ উপায় আছে। এটা হলো আপনি একটু চাপ দিয়ে দেখুন, এটাকে চাপ দিয়ে দেখুন, একটু পরে দেখবেন এটা উপরে উঠে আসছে। বুঝতে পারছেন কিনা, এটা দেখতে পাচ্ছেন অনেকটাই সফট হয়ে গেছে। আর এভাবে করে আমি চেপে চেপে রেখে দিলে এটা আবার আমার হাত মানে একদম ছেড়ে দেওয়ার পর উঠে আসছে উপরের দিকে। আমার পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি পিৎজা তৈরিতে চলে যাব। আমি এখানে পিৎজাটা বেলে তৈরি করব না, একদম হাতের সাহায্যে আজকে আমি এটা হাতের সাহায্যে চেপে চেপে একদম তৈরি করব। এখানে আমি পিৎজা ডোটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে একটু করে ছড়িয়ে দিব। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, আমি এটা ফ্রাই প্যানে করছি একদম ইজি ওয়েতে। এটা বাসায় ওভেন থাকতে হবে, আর ওভেন না থাকলে আমরা পিৎজা খেতে পারবো না এমন কোনো কথা নাই। আপনারা জাস্ট এভাবে করে তৈরি করে নেবেন। আর অবশ্যই যখন আমি পিৎজাটা বসাবো চুলার আঁচটা একদম বন্ধ থাকবে। এটাকে পুরো সেট করে নেওয়ার পর আমরা চুলাতে আঁচ দিয়ে দিব। একদম ভালো করে বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে এটাকে করে করে আস্তে আস্তে এটাকে চেপে চেপে বড় করে নিচ্ছি। আমি একদম আজকে যে পিৎজাটা বানাবো ঘরে থাকা সব উপকরণ দিয়ে, যাতে সবাই সহজলভ্য হয়, একদম ইজি হয়, যে আমার এটা নাই সেটা নাই আমি পিৎজা খেতে পারবো না এমন কোনো কথা নাই। আর এতে করে যে টেস্ট বাজে হবে তাও না, এটা খেতে অনেক টেস্টি হয়।
এখন আমি টমেটো সসটা ইউজ করছি। বললাম বাসায় যা আছে তাই দিয়ে আজকে পিৎজা তৈরি করব। কথা বলবো। আমি পিৎজা রুটির উপরে টমেটো সসটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন আমি স্লাইস চিজটা অ্যাড করতেছি। এখন আমি টমেটো দিয়ে দিছি। টমেটো স্লাইস দেওয়ার পরে উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। দু একটা পেঁয়াজ রিং দিয়ে দিব। এখন সামান্য কিছু চিকেন দিয়ে দিব। এখন আমি সামান্য পরিমাণে অরিগানো ছিটিয়ে দিব। আপনারা যে কোনো ড্রাই হার্বস ইউজ করতে পারবেন। আর ঝালের জন্য সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার গুঁড়া, এটা ঝাল প্লাস টেস্ট দুইটাই অ্যাড করবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে 10 মিনিটের মতো রান্না করব। ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। এখন এটা থেকেই আমরা ঢাকনা, যেহেতু আমার ঢাকনাটা গ্লাসের, এটা থেকে আপনি দেখতে পারবো ভিতরে চিজ মেল হয়ে একদম একটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই সময় পর্যন্ত অপেক্ষা করবো। এটা কারো ক্ষেত্রে 10 মিনিটও লাগতে পারে, কারো ক্ষেত্রে 7-8 মিনিটও লাগতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছি পিৎজাটা একদম ফুলে উঠেছে। এখন আমি একটু ঢাকনা খুলে দেখবো কি অবস্থা। আমার স্লাইস চিজগুলো মেল্ট হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। আর এই পর্যায়ে আমার সময় লেগেছে 7 মিনিটের মতো। একদম চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আপনাকে এইভাবে কুক করে নিতে হবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চুলার আঁচটা পারফেক্ট ছিল, এজন্য কোথাও একটু লেগেও যায়নি আর কতটা সফট হয়ে ফুলে উঠেছে।